সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দা আমার স্মরণ করো, বান্দা আমার স্মরণ করো, বান্দা আমার জিকির আজকার করো, বান্দা আমার জিকির আজকার করো, বান্দা আমার জিকির আজকার করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু ওয়ালা তাকফুরুন। আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নাফরমানি করিও না, তোমরা আমার কৃতজ্ঞ করিও না, নাফরমানি করিও না, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। এ দুনিয়ার রাজা বর্ষা তোমাকে দুইটা চক্ষু দেয় না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন। হে বান্দা, আমি কত মাবি দুইটা চোখ দিয়েছি। হে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মাবি দুইটা চোখ দিয়েছি। তাকে দেখো কত ভাই, এ দুনিয়া সুন্দর পৃথিবী, কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা মাবির চক্ষু, সাত আসমান সাত জমিন দেখার ক্ষমতা নাই। আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা আমি দুইটা চক্ষু দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা দেখো ওই ব্যক্তি দুইটা চোখ নাই, ওই ব্যক্তিকে বলে অন্ধ। এ চোখ দিয়া বান্দা আমার কোরআন ভর্তি পারস না, কোরআন তুই চুমা খাইবি, চুমার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তুই চোখে নেয়ামত বাড়িয়ে নেব, চোখে জুবি বাড়িয়ে দেব। কোরআনের দিকে তাকাইবি, কোরআন যদি ফ্রিজের মধ্যে যদি মাছ থাকে, মাছ বরফ হয়, আর আল্লাহর পবিত্র কোরআন যদি বুকে রাখা হয়, আর তোমার বুক হবে ঠান্ডা, বুক হবে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি যাকে দুইটা চোখ দেই না তাকে বলা হয় অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে সূরা আয়াতে মধ্যে বলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে জবান দিয়েছি, এই জবান দিয়া সুন্দর সুন্দর কথা বলবি, আমার আল্লাহর শানে কথা বলবি, রাসূলের শানে কথা বলবি, জবান দামি হয়ে যাবে, জবানে দামি হয়ে যাবে। সাহাবী কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জবানের ভিতরে পাথর দিয়ে রাখতেন। কয় কেন? এই জবান দিয়ে যদি অনর্থ কথা বলা হয়, জবান দিয়ে যদি অনর্থ কথা বলা হয়, এই জবানের দ্বারায় মানুষ জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এই মানুষ জবানের দ্বারা অনেক দামি হয়, জবানের দ্বারা অনেক দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। হে বান্দা আমি কত সুন্দর জবান দিয়েছি কথা বলার জন্য। কত মানুষ আছে সুন্দর যুবক কথা বলতে পারে না, তাকে বলা হয় বোবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে চোখে হিসাব নেবে, জবানে হিসাব নেবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বয়ান করে, ওয়ামতাযুল ইয়ামা আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি, বেনামাজি ব্যক্তি আর নামাজি ব্যক্তি একসাথে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি পৃথক হয়ে যা, এটা আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাযু আইয়ুহাল মুসলিমুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পাপী আর এ পাপীরা গুনাহগার বটকান তুমি নেককার থেকে দূর হইয়া যাও, ফিতক হইয়া যাও, তুমি ফিতক হইয়া যাও। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ামতাজুল আইয়ুহাল মুসলিমুন।